আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপুরা, সবাই কেমন আছেন? আমাদের শিখুন ইতালিয়ানের প্রিমিয়াম কোর্সের অর্থাৎ বেসিক ইতালিয়ান কোর্সের আরেকটি ক্লাসে সবাইকে স্বাগতম। তো এই ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে প্রনোমে পার্সোনালে, এবং আমরা শিখবো সিঙ্গুলারে ও প্লুরালে, পাশাপাশি আমরা শিখবো বেরবে এসের এবং আভেরে। তো আমাদের আজকের টপিকটা আপনাকে ইন ফিউচারে অর্থাৎ নেল ফুতুরো, ভবিষ্যতে আপনাকে যে সকল বেরবগুলো ইউজ করবেন সেগুলোর জন্য আপনাকে অনেক অনেক হেল্প করবে। তো আশা করবো আজকের ক্লাসটা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। যদি না বুঝেন ইনশাল্লাহ আমাকে প্রাইভেটলি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যে ভাই আমি এই জায়গায় বুঝি নাই। তো আসেন আমাদের আগে প্রণমে, ইতালিয়ান ভাষা অনেক প্রণমে আছে, ঠিক আছে? যেমন আমি একটা এভাবে লিখে দিই প্রণমে, ঠিক আছে? প্রণমে, প্রণমে কি দেখেন, প্রণম বলতে এই যে নমে, নমে মানে কি নাম। যেমন আমার নাম আমি বলে থাকি আসিফ, ঠিক আছে? আমার নাম হচ্ছে কি আসিফ, তো আমি আসিফ নাম বলে কি বলতেছি আমি, ইও মানে কি আমি। তার বলছে আপনার নাম কি, জানেন কি? মারিয়া, মারিয়া। আমি বললেন ধরেন এভাবে বলতে পারি মারিয়া এদিকে আসো, কি মারিয়া এদিকে আসো, এটা না আমি বলতে কি তুমি এদিকে আসো, বলতে পারি না? আমি বলতে পারি মারিয়া এদিকে আসো, আবার বলতে পারি তুমি এদিকে আসো। অর্থাৎ মারিয়া এর প্রণমী কি তু, আসিফের প্রণমী কি ইও, মানে আসিফ মানে যখন আমি বলবো তখন আমার প্রণমী কি ইও। এবং কি যেমন রফিক মানে সে, ধরেন সে, আমি আপনাকে এবার প্রশ্ন করছি, দেখো মারিয়া, রফিক এই কাজটা ভালো করেনি, রফিক এই কাজটা ভালো করে মানে কি সে এই কাজটা ভালো, সে কে রফিক, তাহলে কি লুই, লুই। তারপর যখন রফিকে যে বলে বলতে কি মাত্তিয়া, মাত্তিয়া। যেমন বলতে পারি এইভাবে, মাত্তিয়া আজকে স্কুলে যাবে না। দেখো কি বলছি মারিয়া, ধরুন আপনি হচ্ছেন মারিয়া, আমি হচ্ছে কি, আমি হচ্ছে আসিফ, তো আমি বলতেছি দেখো মারিয়া, আগামীকালকে কে মাত্তিয়া স্কুলে যাবে না, কে মাত্তিয়া মানে কি লেই, মানে কি লেই। এটা হচ্ছে প্রণমে, এগুলো কি বলা প্রণমে, অর্থাৎ এই যে নামের পরিবর্তে যেটাকে আমরা ব্যবহার করি সেটাকে কি বলি আমরা প্রণমে বলে থাকি। তো এই প্রণমে সাধারণত কয়েক ধরনের থাকে, অনেক ধরনের হয়। তো সাধারণত আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে, আমরা আরো কয়েক ধরনের শিখবো ইনশাল্লাহ। তো আজকে যেটা শিখবো সেটা হচ্ছে প্রণমে পার্সোনালে, কি পার্সোনালে, প্রণমে পার্সোনালে মানে কি ব্যক্তিগত প্রণম, পার্সোনালে মানে কি ব্যক্তিগত। তাহলে প্রণয় পার্সোনাল প্রথমটা কি হচ্ছে ইও, ইও মানে কি আমি, এটা তো সবাই জানেন। তু, তু মানে কি তুমি। লুই মানে কি সে, লেই মানে কি সে, মানে কি মহিলা, কি মহিলা বাচক, ঠিক আছে লেই। আবার দেখেন, আবার লেই বলতে কাকে বোঝায়? লেই বলতে রেসপেক্ট করার ক্ষেত্রে কি আপনি, আপনি। সম্মান, দেখেন লেই আপনি, লেই মানে আপনি, সেটা সম্মান অর্থে। আমরা ইনশাল্লাহ যখন যাব তখন ইনশাল্লাহ এগুলা আলোচনা করব। তো এই ক্লাসে আমাদের এগুলো আলোচনা করার আসলে টপিক আসে না, তারপর আমরা লিখে দিছি কারণ ভবিষ্যতে আপনারা এটা পারবেন, আমাদের পাবেন আর কি। আমাদের সামনে ভবিষ্যৎ A0 A1 একসাথে একটা কোর্স আমরা লঞ্চ করবো, ঠিক আছে? একসাথে একটা কোর্স আমরা 2 থেকে 3 মাসের মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলবো। তো সেটাতে ইনশাল্লাহ আপনারা চাইলে জয়েন করতে পারবেন। তো সেখানে A0 A1 বই একসাথে আমরা কি শেষ করবো ইনশাল্লাহ। দেখেন ইও মানে আমি, তু মানে তুমি, লুই লেই মানে কি সে। তো এগুলো হচ্ছে প্রণমে পার্সোনালে, কি এগুলো প্রণমে, প্রণমে পার্সোনালে কি সিঙ্গুলারে, খেয়াল করেন এগুলো হচ্ছে প্রণমে পার্সোনালে সিঙ্গুলারে। সিঙ্গুলার মানে কি জানেন? সিঙ্গুলার মানে কি এক বচন, যেমন ইও মানে আমি এক বচন, তু তুমি এক বচন, লুই লেই এগুলো কি সব হচ্ছে এক বচন। তো এগুলো হচ্ছে প্রণমে পার্সোনালে কি লিখতে পারি এভাবে সিঙ্গুলারে, ঠিক আছে? তারপর এই পাশে আমরা কি লিখবো খেয়াল করেন, এই পাশে লিখবো প্লুরালে, কোনগুলো? নই, নই মানে কি আমরা, বই মানে তোমরা, লোরো মানে কি তারা, ঠিক আছে? লোরো মানে তারা। খেয়াল করেন দেখেন, আমি এর বহুবচন কি আমরা, তুমি এর বহুবচন কি তোমরা, লুই এবং লে
বহুবচন কি তারা, অর্থাৎ সে, এর বহুবচন কি তারা। এই জায়গায় অনেকে ভুল করে, যখন আমরা অনেক অনেক বাক্য পাবো, দেখেন এই যে আমরা এগুলো পাইছি না, এই যে নই, বই, অর্থাৎ নই মানে কি আমরা, বই মানে তোমরা, লোর মানে তারা। দেখেন আপনি যখন ইতালিয়ান ভাষা কথা বলা শুরু করবেন, শেখা শুরু করবেন, আপনি যখন বেরবগুলো ইউজ করবেন, অনেক সময়, প্রায় সময় আপনি কি এই যে নই পাবেন না, বই পাবেন না, লোরও পাবেন না, কিংবা তু পাবেন না। আপনি ওই বেরবটা দেখে কি বুঝে নিতে হবে। ফর এক্সাম্পল আমি বলি, একটা বেরব, যেমন কি একটা বেরব আমি দেখে দিতেছি, এবার তাহলে বুঝতে পারবেন। দেখেন একটা হচ্ছে মানজো, আর একটা কি মানজি, আর একটা কি মানজি আমো। খেয়াল করেন আপনারা যারা এই বেরোটা অন্তত জানেন, বেরো মানজারে থেকে আসে খাওয়া। মানজো মানে কি আমি খাই, ইও মানজো, কি ইও মানজো। মানজি মানে কি তু মানজি, মানজিও মানে কি নই, নই মানজি আমো। তো খেয়াল করেন অনেক জায়গায় প্রায় অনেক অনেক বেরো আপনি যেগুলো পাবেন না, ইও তু লুই লে নই পাবেন না। আপনাকে যে বেরো দেখে কি, যেমন এখানে মানজি আমো দেখলে আমরা বুঝে গেছি কি এটা কি নই মানজি আমো, আমরা খাই। তো অর্থাৎ এইরকম ভাবে বেরো দেখে আপনাকে কি বুঝে নিতে হবে এটা কি নই বুঝাইছে, মানে কি আমাদেরকে বুঝাইছে। তো অনেকে এইরকম এগুলো না থাকলে, মানে এগুলো শেখার পর এগুলো যদি না দেখে বাক্যতে, তাহলে মানে কনফিউশন তৈরি হয়ে যায়। না, কনফিউশন তৈরি হওয়ার কোনো সুযোগ নাই। দেখেন এই যেখানে বেরো মানজো, মানজার থেকে মানজো, তখন আমরা বেরবো শিখবো, তখন বুঝতে পারবো মানজার থেকে কি আসছে মানজো, তাহলে মানজো দেখলে বুঝতে পারবো কি এটা কি ইও মানজো আমি খাই, অর্থাৎ এটা আমাকে বুঝাইছে। একইভাবে কি তু মানজি, নই মানজি আমো, তাহলে মানজি আমো দেখলে বুঝতে পারবো এটা নই আমাদেরকে বুঝাইছে। ঠিক আছে, তাহলে আমরা বাক্য দেখলে বুঝে যাবো সেটা কি এক বচনে বুঝাইছে না বহু বচনে বুঝাইছে। তো এটা হচ্ছে কি ইও তু লুই লেই, আর বহু বচনে কি নই বই লোরো। ইও এর বহু বচন কি নই, তু এর বহু বচন কি বই, লুই লে এর বহু বচন কি লোরো তারা। ঠিক আছে, একইভাবে দেখেন আমরা এবার সরাসরি আমাদের বের হতে চলে যাই। এটা হচ্ছে প্রণামে পার্সোনাল, আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, ওকে। দেখেন বেরবা এসেরে, ইতালিয়ান ভাষার খুবই গুরুত্বপূর্ণ বেরবো যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে বেরবা এসেরে। বেরবা এসেরে কেন দেখেন, বেরবা এসেরে হচ্ছে কিভাবে, দেখেন একটু আমরা প্রণামে শিখছি ইও, কি ইও, তাহলে কি ইওর সাথে কি হবে সোনো, আমি হই। তারপর 2 নম্বর কি হবে তু, কি সেই তুমি হও। তারপর 3 নম্বর কি হবে লুই এ। 4 নম্বর কি হবে লেই এ। 5 নম্বর কি হবে 5 নম্বর হবে নই সিয়ামো। 6 নম্বর কি হবে বই সিয়েতে। 7 নম্বর কি হবে লোরো সোনো। ঠিক আছে, লোরো সোনো। দেখেন ইও সোনো মানে কি আমি হই, আমি হই। তু সেই তুমি হও। লুই লেই, লুই লেই এ মানে কি সে হয়। নই সিয়ামো মানে কি আমরা হই। বই সিয়েতে তোমরা হও, তোমরা হও। লোরো সোনো মানে কি তারা, তারা হয়, তারা হয়। ঠিক আছে, যেমন ইও সোনো, কি ইও সোনো বলতে পারে ইও সোনো আসিফ, আমি হই কি আসিফ। ইও সোনো, ইও সোনো মালাতো, আমি কি ইও সোনো মালাতো, আমি কি অসুস্থ। ইও সোনো বেঙ্গালেজে, আমি কি বাঙালি। আরটা হচ্ছে কি বাংলাদেশে, বাংলাদেশে। দেখেন একটা হচ্ছে বেঙ্গালেজে মানে হচ্ছে আমি বাঙালি, আরটা হচ্ছে বাংলাদেশে মানে কি আমি বাংলাদেশি। ঠিক আছে, এখানে আমরা প্রায় সময়, আমরা সবসময় ওটা উপরেটা ইউজ করি বেঙ্গালেজে। বেঙ্গালেজে মানে হচ্ছে বাঙালি। দেখেন ভারতেও বাঙালি আছে, যে ভারতে যারা আছে না, তারা তো বাংলা ভাষায় কথা বলে, অনেকে কলকাতার, ভারতের আসামে। তো আমরা এটা যেহেতু পরিচিত, এটা অনেকে বলে। তো যখন আপনি যখন বাংলাদেশে বলবেন, বাংলাদেশে, তখন সরাসরি ইন্ডিকেট করতেছে আপনি বাংলাদেশের আর কি। তো যদি এটা প্রচলন নাই, এটা প্রচলন করতে হবে আস্তে আস্তে আমাদেরকে। ঠিক আছে,
তো বেঙ্গালিতে আমরা বেশি ব্যবহার করে থাকি। দেখেন তু সেই মানে কি তুমি হও, একইভাবে এরকম ব্যবহার করতে পারি। লুই লেই এ সে হয়, নই সিয়ামো আমরা হই বই সিয়েতে, তোমরা হও লোরো সোনো মানে কি তারা হয়। এখানে আরেকটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে শুধু মানুষের ক্ষেত্রে না, শুধু মানুষের ক্ষেত্রে না, থার্ড পার্সন যে কোনো বস্তুর জন্যও কি আমরা কি এই এগুলো ব্যবহার করব। কখন? যেমন ফর এক্সাম্পল থার্ড পার্সন বস্তু যখন সিঙ্গুলার হবে তখন আমাদেরকে এ ব্যবহার করতে হবে। লুই লেই এ মানে সে হয়। আবার আমরা বলছি লুই লেই এর বহুবচন কি লোরো, কি লুই লেই এর বহুবচন কি লোরো। লুই হচ্ছে সিঙ্গুলারে, লেই হচ্ছে সিঙ্গুলারে, বহুবচন কি লোরো। অর্থাৎ থার্ড পার্সন কোনো বস্তু, যেমন কি যেমন লে লা বানানা এ দেখেন লা বানানা মানে কি কলাটি এ হয় নোবা, কলাটি হয় কি নতুন। দেখেন এখানে আমি বেরবে এসের ব্যবহার করেছি, কলাটি হয় হওয়া অর্থে। দেখেন বেরবে এসের মানে কি হওয়া অর্থে। তাহলে থার্ড পার্সন যে কোনো বস্তু, ব্যক্তি, যে কোনো কিছু হোক না কেন যখন এক বচনে হবে তখন আমাদের কি ব্যবহার করতে হবে? অবশ্যই বেরবে এসের এ ব্যবহার করতে হবে থার্ড পার্সনের জন্য। আবার যদি বহুবচন হয় তখন কি করতে হবে? লে বানানে। দেখেন বানানে, আমরা জানি বানানা এর বহুবচন কি বানানে, তখন কি ব্যবহার করতে হবে? এর বহুবচন কি? দেখেন এই যে এর বহুবচন কি, এর বহুবচন কি সোনো। কি পেয়েছি আমরা? দেখেন লুই এর বহুবচন কি লোরো, এবং কি এ, তাহলে এই এর বহুবচন কি হবে? সোনো। তাহলে লে বানানে সোনো, এখানে কি হবে? নুওবে। নুওবের জায়গায় বহুবচন কি হবে? নুওবে মানে কি নতুন। তাহলে বানানোগুলো কি নতুন, বানানাগুলো কি নতুন, বানানাগুলো কি নতুন। তাহলে বুঝতে হবে শুধু ব্যক্তির জন্য না, যে কোনো বস্তুর জন্য আমাদেরকে কি বেরব এসরে ব্যবহার করতে হবে। যেমন লা বানানা এ নুওবা, ঠিক আছে? লে বানানে সোনো নুওবে, ঠিক আছে? এটা ভালো আমাদেরকে ব্যবহার করতে হবে। আরেকটা কয়েকটা উদাহরণ দিই তাহলে আরো বুঝতে পারবেন। দেখেন বাক্যগুলো লিখে রাখেন, ঠিক আছে? তাহলে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। যেমন il mio amico è simpatico। দেখেন il mio amico è simpatico, আমার বন্ধু হয় কি মানে সরল সোজা ভদ্র এমন আর কি, ঠিক আছে? সিম্পাতিকো মানে কি সরল সোজা ভদ্র। দেখেন এ লিখছি মানে কি আমার বন্ধু হয়। আমরা জানি লুই লেই এর জন্য আমরা কি লিখছি? হয়। তাহলে এই যে il mio amico এটা কি লুই আমার বন্ধু হয়, তাহলে এই জন্য আমরা কি দেবো এস রে এ বসাবো। যদি এখানে মানে একজন বন্ধু হয়, দেখেন il mio amico è simpatico আমার বন্ধু হয় কি মানে ভদ্র। যদি বলি আমার বন্ধুরা হয়, আমার বন্ধুরা, তখন কি হবে? দেখেন তখন হবে ই miei amici sono simpatici, ঠিক আছে? ই মিয়ে আমিজি, দেখেন এখানে মিও মিয়ে এগুলো কেন আসছে প্রণমে পসেসিভ, এগুলো আমরা নেক্সট ক্লাসে করাবো, ঠিক আছে? নেক্সট ক্লাসে এগুলো পাবো। মিও তুও নস্ত্রা বস্ত্র এগুলো কিভাবে আসে আমরা বলছি, এগুলো সবগুলো প্রত্যেকটা জন্য আলাদা আমরা বাক্য তৈরি করে শিখবো, ঠিক আছে? তাহলে দেখেন এটা হচ্ছে বহুবচনের জন্য মিয়েই, এক বচনে কি মিও। Il mio amico è simpatico, i miei amici sono simpatici। কেন? দেখেন সোনো আসছে কারণ আমরা জানি লুই কিংবা লেই কি এ সে হয়। এটা ভালো করে বুঝেন, কারণ এটা যদি না বুঝেন তাহলে পরবর্তীতে সমস্যা হবে। এমন অনেক বস্তু পাবেন, অনেক জিনিস পাবেন এক বছরে, তখন এগুলো ব্যবহার করতে যাতে কি সমস্যা না হয়। সোনো খেয়াল করেন, এই যে সোনো লুই লেই এ লোরো সোনো, লুই মানে সে, লোরো মানে কি তার। তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার, এটা কি সিঙ্গুলার, এটা কি প্লুরালে, এই বাক্যটা কি প্লুরালে। আশা করি বুঝতে পারছেন। তাহলে যখন প্লুরালে কোনো জিনিসকে ইন্ডিকেট করবে হওয়া অর্থে, তখন আমরা কি সোনো ব্যবহার করবো। যখন সিঙ্গুলারে আসবে তখন কি, তখন আমরা কি এ ব্যবহার করব। আরেকটা বাক্য দেখাইতে চান, ইও অ
না এটা না, এটা তো verbo avere, avere না লিখি, avere দিয়ে io এখানে স্ত্রীবাচক এক বছর মিয়া, স্ত্রীবাচক বহু বছর কি মিয়ে, তাহলে লিখছেন la sedia মানে কি চেয়ারটি è mia, চেয়ারটি কার? আমার, la sedia è mia, চেয়ারটি কার? আমার। বা আবার পরে লিখে গিয়ে le sedie è sono mie, এটা কি বহু বচনে, তাহলে এক বছর কি লিখছি, এটা বহু বচনে, এখানে আমি কি লিখছি সেদিয়া, এখানে কোনো মানুষ না, এটা একটা বস্তু, জড় বস্তু। তাহলে জড় বস্তু এখানে কি আমরা এই যে আ দেখছি এক বচন, দেখেন স্ত্রীবাচক এক বচনে আ আছে, বহু বচনে কি এ, তাহলে আ থাকার কারণে আমরা কি এই এ দিছি হওয়া অর্থে। চেয়ারটি হয় আমার, লেসে দিয়ে সোনো মিয়ে, চেয়ারগুলো হয় কি আমার, এই জন্য কি বহু বচনে কি এই যে এ দেখে আমরা কি সোনো ব্যবহার করছি। তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার, ঠিক আছে? তাহলে verbo essere এই জন্য আমরা কি খুব ভালোভাবে শিখব। এবং আরেকটা টপিক আছে verbo essere আমরা কেন শিখবো, দেখেন verbo essere আমরা দ্বিতীয় যেটা বলতে পারি সেটা হচ্ছে verbo essere হওয়া অর্থে আর কি। verbo essere এবার আমরা অতীতকালের জন্য, passato prossimoর জন্য আমরা কি verbo essere শিখবো। কি essere, essere plus passato, passato, passato কি বলে এটাকে, আচ্ছা passato অতীতকাল, এখানে একটা passato এর মতো তো হওয়ার সুযোগ নাই। আচ্ছা মনে পড়ছে, আচ্ছা অতীত, অতীত মানে অতীতকালের জন্য, যেমন বেরো মানজারা থেকে মানজাতো, পার্লারে থেকে পারলাতো, এটাকে, ঠিক আছে? দেখেন essere প্লাস passato মানে অতীতকাল অর্থে, যেমন আমি গিয়েছি, io sono andato, io sono andato, দেখেন io ho andato না, আমরা কি বলি io sono andato। এই যে সোনো বলছি কেন, দেখেন সোনো বলছি এই কারণেই, কারণ এখানে verbo andare কি একটা কি movimento মানে চলমান, এক জায়গা থেকে আরেক জায়গায়, andare এক জায়গা থেকে আরেক জায়গায় যাও। একইভাবে কি tornare, tornato, কি তারপর কি তারপর আর কি হতে পারে, দেখেন ritornare, ritornare, salire, salito, কি salito, এরকম ভাবে কি uscito, কি entrato, দেখেন এই যে এগুলো কি উচিত ফর্ম আর কি। তাহলে io sono andato, tornato, salito, uscito, entrato, অর্থাৎ এগুলো কি যে salire মানে কি উপরে ওঠা, তারপর entrare মানে কি প্রবেশ করা, এগুলো কি অতীত মানে কোনো কিছু অবস্থান পরিবর্তন হয়েছে, আপনার জায়গার অবস্থান পরিবর্তন, এই জন্য কি এগুলোর জন্য আমরা verbo essere ব্যবহার করবো। তাহলে দেখেন এবারে পাশাপাশি আমাদের এখানে লিখতে হবে কি জানেন, যদি পুরুষবাচক হয় সে বলবে andato, যদি মেয়ে হয় সে কি বলবে andata, মেয়ে হলে কি বলে tornata, salita, entrata, কি uscita, মেয়ে হলে কি uscita, এরকম বলবে। যদি আবার পুরুষবাচক বহুবচন হয় তাহলে কি হবে andati, কি হবে তখন দেখেন, তখন হবে noi siamo কি andati, আমরা কি গিয়েছি, noi siamo andati a Roma, আর রোমা আমরা কি রোমায় গিয়েছি। আবার দেখেন কি হবে voi siete andate a Roma, দেখেন এখানে andate লিখছি কেন, কারণ এখানে স্ত্রীবাচক বহুবচনে, স্ত্রীবাচক তোমরা গিয়েছো, মহিলার কি মানে মেয়েদেরকে আমি উদ্দেশ্য করে বলছি আর কি, voi siete andate a Roma, তোমরা কি রোমায় গিয়েছো, এটা কি স্ত্রীবাচকের ক্ষেত্রে। তো খেয়াল করেন এখানে আমাদের কি এই যে verbo essere চলে আসে অতীতকালে বলার ক্ষেত্রে, কোন verboগুলোর জন্য, যেগুলো কি মুভমেন্ট, যেগুলো কি অবস্থান পরিবর্তন হয়েছে, সেগুলোর জন্য আমরা কি অবশ্যই অবশ্যই verbo essere ব্যবহার করব। এবং কি cambiamento, কি ওটা হচ্ছে কি movimento, এক নম্বর গেছে এক কেসে কি movimento, movimento verbo movimento জন্য। দুই নম্বর কি হবে cambiamento, 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 ঠিক আছে? cambiamento মানে কি জানেন, পরিবর্তন, অবস্থানটা, যেমন আমরা বলি io sono nato,
io sono nato আমি কি জন্মগ্রহণ করেছি, io sono nato nel 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 কেন বলছি দেখেন, in plus il nel in plus il nel nel 2000 per esempio 2005 for example 2005 দেখেন io sono nato nel 2005 আমি 2005 সালে কি জন্মগ্রহণ করেছি। তো এখানে সোনু বলছি কেন, বের এসেরে থেকে ইও সোনো নাতো, কারণ নাশেরে থেকে নাতো। দেখেন আপনি জন্মগ্রহণ করছেন বা আমি জন্মগ্রহণ করছি, এখন আমি কি জন্মগ্রহণ করি নাই, অর্থাৎ আমার পরিবর্তন হয়েছে, কাম্বিয়ামেন্ট। আমি শিশু ছিলাম, জন্মগ্রহণ করছি তখন, আর এখন কি আমি বড় হয়েছি, এখন আমি কি আপনাদেরকে পড়াচ্ছি। তো এটা হচ্ছে কাম্বিয়ামেন্ট, মানে কি ওই যে কি বলে এই এরকম আর কি, এরকম অনেক বেরবো আছে আমার এই মুহূর্তে মনে আসতেছে। অর্থাৎ যতগুলো বেরবো এরকম কাম্বিয়ামেন্ট থাকবে, সেগুলোর জন্য কি আমাদেরকে অবশ্যই বেরবো এসের অতীতকাল ব্যবহার করতে হবে। দেখেন যদি এখানে মেয়ে হতো একইভাবে কি বলবে, না তা, কি বলতো, যদি আপনি মেয়ে হন তাহলে আপনি কি বলবেন, না তা, ইও শোনো না তা, আমি জন্মগ্রহণ করেছি, ঠিক আছে। এই হচ্ছে কি আরেকটা বিষয় কাম্বিয়ামেন্ট। আরেকটা যেটা সেটা হচ্ছে দেখেন সেটা হচ্ছে verbi রিফ্লেসিভি, verbi রিফ্লেসিভি। দেখেন verbi রিফ্লেসিভি যদিও এটা আমাদের এই টপিকের বিষয় না, তারপর আমি বলে দিচ্ছি verbi রিফ্লেসিভি এর জন্য কি আমরা আমাদের যে একটা লাইভ ক্লাস ছিল, লাইভ ক্লাস আমরা আলোচনা করেছি। তো আমাদের ইমতিয়াজ ভাই অনেক প্রশ্ন করছে, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে হয়েছে। তো ইনশাল্লাহ অনেকে ওই লাইভ ক্লাস 45 মিনিটে মনে হয় এটা দেখলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। দেখেন verbi রিফ্লেসিভি অর্থাৎ যেটা কি সাবজেক্টে কাজ করে, যেমন আমরা কি বলতে পারি, লাভারসি, আমি উদাহরণ দিয়েছি কি ক্লাসে, লাভারসি একটা হচ্ছে লাভারে ধৌত করা, একটা কি লাভারসি, আমার মানে কি সেটা কি যে নিজে করে আর কি। যেমন ফর এক্সাম্পল আমরা লিখতে পারি ইও mi sono lavato io mi sono lavato le mani আমি আমার কি হাত ধুয়েছি। দেখেন এখানে বেরবো এসের এর জন্য আমরা কি অতীতকালে লাভাতো বলছি। আবার আমরা বলতে পারি ইও মি সোনো দেখেন ইও মি সোনো svegliato আমি কি ঘুম থেকে উঠেছি, ইও মি সোনো svegliato alle alle 5 আমি কি 5টায় ঘুম থেকে উঠেছি। দেখেন এখানে কি বেরবো এসেরে। তো এখানে আমরা আর একটা বলতে পারি, যেমন তু তি তুতি কি metti mettila giacca তুমি কি জ্যাকেট পরো, তুতি mettila giacca তুতি metti giacca পরতে দেখতে হবে কি le scarpe তুতি metti le scarpe তুতি metti। দেখেন এগুলো একটা জটিল আমাদের, যদি অনেকে এগুলো বুঝতে পারবেন না, তারপর আমি এগুলো বলে দিচ্ছি এই কারণে যেগুলো আমাদের বেরবে এসটা কিভাবে লাগবে। দেখেন তুতি metti তুমি কি পড়ো, তুমি কি পড়ো, le scarpe তুমি কি জুতা পড়ো, তুতি metti le scarpe। তো এগুলো হচ্ছে বেরবো রিপ্লেসিভ, অর্থাৎ তু, এই যে কি তুয়ে কি এই কাজটাকে সম্পাদন করা হয়েছে। আশা করি এই টপিক বোঝানো হয়, মানে যতটুকু বুঝছেন আর কি। এটা মূলত আপনার এটা মনোযোগের বিষয় যে এই যে বেরবে এক্সেলটা আমরা কেন এত এত ভালোভাবে শিখবো, এত ভালোভাবে মুখস্থ করবো, কোন কোন কাজ আমরা কি ব্যবহার করব, এই হচ্ছে কি বিষয়। তারপরটা দেখেন আমরা এবার বলি কি বেরবো আবেরে, বেরবো আবেরে আবেরে আবের মানে কি কোনো কিছু কি আছে অর্থে, যেমন ইও অ তু আই lui lei একসাথে লিখে দিই, lui lei ha তার আছে, noi abbiamo আপনারা ভালোভাবে উচ্চারণ করতে হবে অবশ্যই, ঠিক আছে নি। বই অনেকে উচ্চারণ পারে না, তো উচ্চারণের একটা ঝামেলা বুঝছেন, বই avete loro hanno ঠিক আছে। তাহলে লিখে না ইও অ আমার আছে, ঠিক আছে। তু আই তোমার আছে, lui lei ha তার আছে, noi abbiamo আমাদের আছে, voi avete তোমাদের আছে,
loro hanno মানে কি তাদের আছে, যেমন lui le ha, lui le ha una, una casa grande, lui le ha তার একটা কি বড় বাড়ি আছে, noi abbiamo আমাদের আছে molti amici আমাদের কি অনেক বন্ধু আছে, নই abbiamo দেখেন এই যে এখানে আমরা যে অনেক বাক্য শিখতে পারেন না, এই যে বাক্য দেখেন আমরা কিভাবে তৈরি করি, আমরা শিখছি আমিকো হচ্ছে কি এক বচন, আমিচি মানে কি বহু বচন, আমিকো থেকে কি আমিচি, মলতো হচ্ছে এক বচন, আর আমরা এখানে কি লিখছি মলতি, কারণ এখানে কি আমিচি, অর্থাৎ সবগুলো কি বহু বচনে। এই যে নই abbiamo আমাদের আছে মলতি আমিচি আমাদের কি অনেক বন্ধু আছে, তারপর কি বই, বই avete তোমাদের আছে, বই avete কি, voi avete due sorelle, voi avete due sorelle তোমাদের কি দুইটা বোন আছে, এখানে sorella লিখতে পারবো না কেন, কারণ আমরা এখানে কি লিখছি due, দুই মানে কি একের অধিক, এক যদি বলতাম voi avete una sorella তোমাদের কি একটা বোন আছে, তো আমরা এখানে লিখছি due sorelle, একের অধিক থাকার কারণে কি আমরা কি sorella লিখছি। তো সব ক্ষেত্রে শুধু sorella না, যে কোনো শব্দ যখন আপনি বহুবচনে বলবেন সব কি এরকম বহুবচন লিখে ফেলবেন। loro hanno কি আছে, loro hanno un computer তাদের একটা কি কম্পিউটার আছে, loro hanno un computer তাদের একটা কম্পিউটার আছে। তো এইরকম ভাবে কি বাক্য তৈরি করতে পারি আমরা, tu hai una tu hai una ragazza তোমার একটা কি গার্লফ্রেন্ড আছে, tu hai una ragazza তোমার একটা বান্ধবী আছে, tu hai una ragazza, ragazza বলতে মেয়ে, আবার ragazza বলতে কি বান্ধবী বোঝায়, tu hai una ragazza তোমার একটা বান্ধবী আছে। তো এটা কি আছে অর্থ আমরা কি ব্যবহার করতে, আপনারা এগুলো কি ভাষায় চর্চা করবেন, চর্চা করে আমাদের যে শিখুনি টেলেন ফেসবুক গ্রুপ আছে অনেকে, আমি তো বলি আপনারা চর্চা করবেন, সেখানে লিখবেন, এই যে বেরো আবেরে দিয়ে শব্দ লিখবেন, বিভিন্ন নতুন নতুন বাক্য তৈরি করবেন, আমি যেরকম দিচ্ছি এরকম এক্সাম্পল তৈরি করবেন, নিজেরা করে পোস্ট করবেন। বেরবো আবেরে মানে কি আছে অর্থে, আছে ইও অ una amica tu hai una pizza, এরকম ভাবে কি চর্চা করবেন, তাহলে ইনশাআল্লাহ এগুলো কি মেমোরাইজ হয়ে যাবে। তারপর avere plus passato, avere মানে কি passato, avere এবং কি অতীত, অতীত ফর্ম, যেমন io ho fatto আমি কি করেছি, io tu hai visto, lui lei ha parlato, তারপর দেখেন noi abbiamo capito, noi abbiamo capito, voi ঠিক আছে, বই কি হবে, বই avete, voi avete scelto, voi avete scelto, তারপর দেখেন loro hanno chiamato, খেয়াল করেন। এবার দেখেন বেরো avere প্লাস passato, দেখেন বেরো fare থেকে, ফারের অতিকাল কি fatto, তাহলে কি vedere এর অতিকাল কি visto, parlare এর অতিকাল কি parlato, capire এর অতিকাল কি capito, capire। একইভাবে দেখেন SCE scegliere মানে কি চয়েস করা, বাছাই করা, পছন্দ করা, scegliere থেকে scelto, chiamare থেকে কি chiamato। তো দেখেন এই অতীতকালের জন্য আমরা কি আমরা বেরবা আবেরে ব্যবহার করি সবগুলোর ক্ষেত্রে, দেখেন যত ইতার ভাষা যত অতীতকাল আছে সবগুলোর জন্য আমরা বেরবা আবেরে ব্যবহার করব, কিন্তু ওই যে বেরবা এসের জন্য কি বলছি দেখেন cambiamento, তারপর হচ্ছে কি riflessivo এবং কি cambiamento riflessivo এবং
এটা কি বলছিলাম তো ভুলে গেছি। কাম্বিয়ামেন্তো, রিপ্লেসিভো, ঠিক আছে। আচ্ছা আপনারা খেয়াল করে দেখিনি, হ্যাঁ মনে আসলে বলবো। মুভিমেন্টো, সরি, মুভিমেন্টো, মুভিমেন্টো, দেখেন এই তিন ক্ষেত্রে শুধু অতীতকালে আমরা কি বেরবো, এসেরে, এসেরে ব্যবহার করব। আর বাকি যত ক্ষেত্রে আছে সব ক্ষেত্রে আমরা কি বেরবো আবের ব্যবহার করবো অতীতকালের ক্ষেত্রে। তাহলে এবার বোঝা গেছে আমরা কেন বলি বের ইও সোনো আন্দাতো, কেন আমরা বলি না ইও অ আন্দাতো। কারণ সোনো আন্দাতো, কারণ এখানে আন্দারে কি একটা কাম্বিয়ামে, সরি এটা মুভিমেন্টো, অতীতক্রমে সে, বা ইও সোনো এন্ত্রাতো, ইও সোনো উশিতো, কেন হয় কারণ এগুলো কি মুভিমেন্টো, এগুলো অতীতকালে সবসময় কি বেরবো এসেরে ব্যবহার করবো। আর বাকি সব সব বেরোবার জন্য আমরা কি বেরবো আবেরে ব্যবহার করবো অতীতকালে। যেমন ইয় অ ফাত্তো, আমি কি করেছি। ইয় অ বিস্তো, আমি দেখেছি। তুই hai visto, তুমি দেখেছো। lui le ha parlato, সে কথা বলেছে। noi abbiamo capito, io ho capito, tu hai capito, noi abbiamo capito, আমরা কি বুঝেছি। voi avete capito, তোমরা বুঝেছো। loro hanno capito, ঠিক আছে। কারণ কি voi avete scelto, তোমরা কি বাছাই করেছো, তোমরা পছন্দ করেছো। voi cosa avete scelto, তোমরা কি বাছাই করেছো, প্রশ্ন করতে পারি তবে। loro hanno chiamato, তারা কি কল করেছে। loro hanno chiamato, কি তারা কি কল করেছে। তো এরকম সকল বের জন্য কি দেখেন যে scelto বাছাই করা, এটা কোনো কি মুভমেন্ট, কোনো নড়াচড়া না। বা কাপির, এটা কোনো মানে কোনো পরিবর্তন নাই, কিংবা রিপ্লেসিভও না, কিংবা কাম্বিয়ামেন্টো না। অর্থাৎ সকল পারলার, এটা কথা বলা, এটা কোনো মুভমেন্ট থেকে কাম্বিয়ামেন্টো কিংবা কোনো কিছুই না, রিপ্লেসিভও না। তো এই জন্য কি সব বেরোর জন্য আমরা কি অতীতকালে বেরো আবেরে ব্যবহার করবো। তো আশা করি বুঝতে পারছেন। তো এগুলোর আরো বিস্তারিত আলোচনা হবে, সেটা হচ্ছে আমাদের ওই যে একটা কোর্স যেটা বললাম, এটার পরপরে আমাদের সেটা শুরু হয়ে যাবে। সেটাতে সবগুলো ক্লাস আমরা লাইভে করবো ইনশাল্লাহ। তো সেখানে যারা একেবারে ডেডিকেটেড, মানে একেবারে ডেডিকেটেড ভাষা শিখবে, লাইভ ক্লাসে যুক্ত হবে, তারা ইনশাল্লাহ আমাদের ওই কোর্সটা নিতে পারবেন। তো সেটা একটু কোস্ট বেশি, আর সেখানে একেবারে সংখ্যা কম থাকবে, সর্বোচ্চ গেলে 12 থেকে 13 জন আর কি। সবগুলো ক্লাস আমরা লাইভে করব। লাইভ শেষে প্রত্যেকটা ক্লাস আমাদের রেকর্ডেড থাকবে, মানে পার্সোনাল ইয়াতে রেকর্ডেড থাকবে প্রত্যেকটা ক্লাস। তো সেখানে A0 A1 আমরা ইনশাল্লাহ শেষ করবো আর কি। এই হচ্ছে কি বিষয়। তো আশা করি বুঝতে পারছেন। আর আমি বারবার বলি আপনাদেরকে, ভাই আপনারা আপনাদের হক আদায় করছেন, যেমন আপনারা আমাকে কি পেমেন্ট করছেন। তো আমিও চাই আমার হকটা আমি এইভাবে আদায় করার চেষ্টা করতেছি, যেমনটা আমি বলছি সেভাবে কিন্তু কাজ করতেছি। তো গত 2 দিন ক্লাস করতে পারি নাই, সেটা আমার একটা পার্সোনাল সমস্যার কারণে। তো আজকে ইনশাল্লাহ 2টা টপিক একসাথে নিয়ে আসছি, আজুন জেরে করছি। তো সর্বোপরি যেটা বলবো, যেখানে বুঝবেন না, যেখানে ত্রুটি হবে, যেখানে সমস্যা হবে, আমাকে পার্সোনালি মেসেজ করবেন যে ভাই আমি এই জায়গায় বুঝি নাই। অনেকে তো মেসেজ করে, তো যারা করেন না তাদেরকে আমি আরও বেশি বেশি উৎসাহ করব যে যেখানে সমস্যা পাবেন, যেখানে বুঝতে অসুবিধা হবে, আমাকে মেসেজ করবেন যে ভাইয়া আমি এই জায়গায় বুঝি না বা ওইটা বুঝি নাই। তাহলে ইনশাল্লাহ আমরা একে অপরের সাথে পরামর্শ করে তাহলে ইনশাল্লাহ সমস্যাগুলো সমাধান করতে সক্ষম হব। তো আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।